আসসালামু আলাইকুম। আজকে আমি ফুলকপি আর ডিম দিয়ে ভীষণ মজা করে রান্না করে দেখাবো। এভাবে ফুলকপি আর ডিম দিয়ে রান্না করলে গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। এখানে একটা ফুলকপি নিয়েছি। ফুলকপি আমি এইরকম করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কয়েকটা ডিম নিয়েছি, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে এইরকম করে ফোঁটা করে নিচ্ছি, তাহলে ভাজার সময় তেল গায়ে ছিটকে পড়বে না আর মশলাও ঢুকবে ভালোভাবে। সবগুলো আমি এইরকম করে ফোঁটা ফোঁটা করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি ডিম আর স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নেব। যখন হালকা এরকম কালার হবে ডিমের, তখনই তুলে নিচ্ছি। স্কিন বেশি শক্ত করে ভাজবো না, তাহলে খেতে ভালো লাগে না। এখন আমি প্যানের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। সবগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নেব। এইরকম করে ফুলকপি ভেজে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর একটা বড় সাইজের আলু আমি কেটে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামে এক সাইডে রেখে দিলাম। এদিকে আবার চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। হাফ চামচ আস্ত জিরা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর এখানে দুইটা দারচিনির টুকরা, দুইটা এলাচ দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ করে, দিয়ে নেড়েচেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। মশলা দেব পুড়ে যাবে এজন্য। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে আমি নেড়েচেড়ে মশলা ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচ। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি 2টা টমেটো কেটে দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়েচেড়ে তারপরে ঢেকে রাখবো চুলার আঁচ স্লো আঁচে করে 5 মিনিট। 5 মিনিটে টমেটো সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি আবারও নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি নেড়েচেড়ে দিচ্ছি। তারপরে ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি পানি সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ডিম। ডিম দিয়ে আমি দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো দিয়ে নিলাম, দিয়ে আমি নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব পানি পরিমাণ মতো দিতে হবে। দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রাখবো ভালোভাবে বলক আসা পর্যন্ত। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই সময় জিরার গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতে ভালো লাগে। এখন আমি রান্নাটা একদম রেডি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল ফুলকপি আর ডিম দিয়ে ভীষণ মজার রান্না। এভাবে রান্না করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।